তিন দিনের মেঘালয় সফরে এসে তৃতীয় দিনে ঘুরে এলাম এক অসাধারণ সুন্দর জায়গা মাফলং। দেখে এলাম এখানকার স্যাক্রেড ফরেস্ট, যার ভিতর থেকে কোনো কিছু বাইরে নিয়ে আসা যাবে না। কথিত আছে এই ফরেস্ট থেকে কোনো কিছু বাইরে নিয়ে এলে অভিশাপ লাগে। এখানকার বিস্তীর্ণ ভ্যালির সাথে কাশ্মীরের ভ্যালির সাদৃশ্য রয়েছে। এখানকার আরো দ্রষ্টব্যের মধ্যে রয়েছে খাসি ভিলেজ। হ্যাঙ্গিং ব্রিজের ওপর চলে বেড়ানো বেশ আনন্দদায়ক। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসের সঙ্গে থাকুন। 3 দিনের মেঘালয় সফরের আজ তৃতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম। 9টা নাগাদ গাড়ি নিয়ে রওনা দিলাম ডাউকির উদ্দেশ্যে। ডাউকি যাওয়ার পথে ওয়েদার খুব খারাপ পেলাম, কুয়াশায় চারিদিক ঢেকে গিয়েছে। বেশ অনেকটা আসার পর ল্যান্ডস্লাইডের জন্য আটকা পড়ে গেলাম। ড্রাইভারকে বললাম গাড়ি ঘুরিয়ে নিতে। নতুন ডেস্টিনেশন ঠিক করে ফেললাম, যাব মাফলং। একটা নিরিবিলি জায়গায় থামলাম চা বিরতিতে। ওয়েদার আবার ভালো হয়ে গেল। জায়গাটা ভীষণ সুন্দর, একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে এবং তার পাশেই আমরা দাঁড়িয়ে রয়েছি। সুন্দর জায়গাটা। বলছি ডাউকি যাওয়া হলো না, কিন্তু রাস্তাটা অন্য দিকটাতে এত সুন্দর একটা উমতাগান নদী দেখলাম। ছবির মতো একদম উমতাগান নদী। আর সবচেয়ে বড় কথা আমি যে কারণে আর কি বলছি যে ওয়েদারটা এত ভালো লাগছে, যে কড়া রোদ্দুর নেই, হালকা হালকা মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভীষণ সুদিং ওয়েদার। এখানে পুরোদমে কাজ চলছে হাইওয়ে চওড়া করার। হাইওয়ে অ্যাভয়েড করে আমরা ঢুকে পড়লাম একটা গ্রামের শর্টকাট রাস্তায়। যেখানেই কোনো সুন্দর জায়গা দেখছি দাঁড়িয়ে পড়ছি। কি সুন্দর জায়গাটা। এই গাড়িতে চলতে চলতে মাঝে মধ্যেই আমরা দাঁড়িয়ে পড়ি আশপাশটা এক্সপ্লোর করার জন্য। কি অপূর্ব জায়গাটা, কেউ নেই চারিদিকে, মেঘ ডাকছে, এই পথটা সোজা চলে যাচ্ছে কোথাও, কত পাখি ডাকছে। পাশের এই জলাশয়টায় মাছ ধরার কম্পিটিশন চলছে। আচ্ছা, দেখো রাস্তাটা কি সুন্দর। মেঘালয়ের একটা বৈশিষ্ট্য দেখছি, পুরো মেঘালয়ই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে দেখতে পৌঁছে গেলাম মাফলং শহরে। মাফলং স্যাক্রেড ফরেস্টের বোর্ড চোখে পড়ল। দাঁড়ালাম একটা টিকিট কাউন্টারে। স্যাক্রেড ফরেস্টের এন্ট্রি ফি, ভিজিট, পার্কিং এবং গাইড চার্জ নিয়ে 460 টাকা নিল। পরপর প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সামনে দেখতে পেলাম এক অপূর্ব সুন্দর ভ্যালি, বোর্ডে লেখা মাফলং স্যাক্রেড ফরেস্ট। কি সুন্দর ছবির মতো জায়গাটা।
দিগন্ত বিস্তীর্ণ সবুজ ফাঁকা জায়গা, আর আকাশে মেঘের ঘনঘটা। স্থানীয় ছেলেরা মনের আনন্দে ফুটবল খেলছে। দূরে একটা পার্কিং লটে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। মেঘালয়ের পেহেলগাঁও গো, অসাধারণ, কি অপূর্ব জায়গাটা। পুরোটা ঘুরে দেখতে হবে। দারুণ, সেই খুব সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, আগে এখানে এলেই হতো। খুব সুন্দর জায়গা। অদ্ভুত জায়গাটা, দারুণ না? দারুণ, আনএক্সপেক্টেড। ওয়েদারটাও দারুণ। আসো, বলবে। আমাদের জন্য সামনে গাইড অপেক্ষা করছে, ওর সাথেই স্যাক্রেড ফরেস্টে ঢুকবো। More than 800 years. So we call this forest as so untouchable forest because inside this forest we cannot pluck anything or we cannot take anything. So the rule inside this forest, even with the local people also from here, so we don't use to take anything or take anything from here or to do any commercial things also from here. It's not good because this is a forest where fauna में क्या मिलेगा? Fauna, it's animals like these jackals, fox, no? वो भी है इधर, But they are in the deep forest. और डीप फॉरेस्ट। ये फॉरेस्ट कितना स्क्वायर फीट है? 76.8 hectare. हेक्टर। You see those monuments there? We call it female monuments. Excuse me. So you all were yes. গাইডের সঙ্গে আমরা জঙ্গলের ভিতর প্রবেশ করতে লাগলাম। सिंपल हो यार। कुछ ले जाना मना। ये क्या है? ओ रुद्राक्ष, अच्छा रुद्राक्ष। Oh, this one is रुद्राक्ष tree. Wow, it's एक मुखी दो मुखी कुछ होता है ना ये। दिखाइए एक बार। Different mukhi, but this one. Take this? No. ये तीन मुखी है, देखिए जो green है ना ये। If you are interested about this one, you can. रुद्राक्ष tree। গাইড জানালো যদি রুদ্রাক্ষ কিনতে চাই তবে বাইরে কাউন্টারে পাওয়া যাবে। পুরোটা নেবে না। People they make medicines. একেবারে শান্ত নিরিবিলি ফরেস্ট। এই জঙ্গলে রয়েছে প্রচুর ফসিলস। গাইড আমাদের কিছু ছবি তুলে দিল। ফরেস্ট, এখান থেকে কিচ্ছু বাইরে নিয়ে না যাওয়ার কথা না, বাট এখানে খুব মেডিসিনালি ইম্পর্টেন্ট প্লান্টস আছে, বায়োডাইভার্সিফাইড প্লান্ট আছে, রুদ্রাক্ষ গাছও দেখলাম। এখান থেকে কিচ্ছু নিয়ে যাওয়া মানা, কিন্তু খুব সুন্দর সিরিন একটা শান্ত একটা মানে জঙ্গল। হ্যাঁ, জঙ্গলটা একটু ঘুরে দেখাও। এই গাছটাকে বেঁকে রয়েছে দেখো, পড়েও পড়েনি। জঙ্গল পেরিয়ে বেরিয়ে এলাম সবুজ উপত্যকায়। বাহ, পায়েরটা এত সুন্দর। এই ফরেস্টের একটা বৈশিষ্ট্য জানলাম, এই ফরেস্টটা সামনের দিকে এক্সপ্যান্ড করে না, যা বাড়ছে পেছন দিকে। একদম পেছনে পড়ে
খেলার মাঠ। হ্যাঁ, ছেলেরা এই মাঠে ক্রিকেট খেলে বাড়ি ফিরছে। এরকম লাগছে বড় জায়গাটা। কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাথে এই জায়গাটার তুলনা করা যেতে পারে। অনেকক্ষণ চলাফেরার পর ক্লান্ত হয়ে একটা স্টলে বসে ম্যাগি ও চা খেলাম। ভিতরে আমরা বিভিন্ন জায়গার ঘর বাড়ি দেখতে পাবো। আমরা জাস্ট সেক্রেট ফরেস্টটা দেখে এলাম, এখন আমরা ভিতরে খাসি হেরিটেজ ভিলেজের মধ্যে। 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম খাসি ভিলেজের ভেতরে। একটা পাথর বসানো রাস্তা ধরে এগোতেই সোজা পৌঁছে গেলাম একটা সাজানো গ্রামের সামনে। এখান থেকে পুরো ভ্যালিটার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। চলে এলাম খাসি ভিলেজের প্রথম বাড়িটার সামনে। ওখানে একটা আছে, ওখানে আছে। এটা হচ্ছে হিমা মাফলান। ও একটা টাইপের বাড়ি, ও কি অদ্ভুত দেখো। আচ্ছা চলো এখানটা দেখে আসি। এখানেই রয়েছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে দূরের অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। আসো এখানে, এটা আরেকটা স্টাইলের বাড়ি। মেঘালয়ের বিভিন্ন জায়গার বাড়ির রেপ্লিকা এই ভিলেজে সাজানো রয়েছে। সুন্দর সাজিয়েছে, সাইডে একটা বারান্দা আছে এদের। এটা হচ্ছে হিমা জিরাং। এদেরটা আমার মাটি থেকে একটু উঠে, একটু এলিভেট। বাড়ির ইয়েগুলো দেখো, ঠিক মাদুর যেমনি ভাবে বুনি চাটাই বোনার মতো করে করেছে, কি অসাধারণ। ফুটব্রিজ। এগোতে এগোতে চলে এলাম একটা সাসপেনশন ফুটব্রিজের সামনে। এটা যাবে তো? ও এটা ইয়ে, এই একসাথেই যাই। সুন্দর পাখিটা, আর তো ছেড়ে দাও। এটা ওদের কোনো, চলো ধরে ধরে চলো, এটাই তো থ্রিলিং। ও হরিষাটা দেখো কি সুন্দর, জড়িয়ে দিয়েছে। এই রুল ব্রিজের মতোই করতে চেয়েছে। দূরে একটা কেরম নদীর মতো যাচ্ছে দেখো। আচ্ছা বাকি বাড়িগুলো দেখি কিরকম, কোথাকার। একটা বাড়ি জানতে পারলাম না, এই বাড়িটা।
ওই বাড়িটা খালি লেখাটা দেখতে পেলাম না, উঠে গেছে বোধহয়। হিমা ভোয়াল, এটাও থাকো মাদুরের মতো সেই ইয়ে করে। ওটা পড়ে গেছে, হিমা মাইলিম, ওটাও বোধহয় নিচে পড়ে রয়েছে, বুঝলে, এটা নিচে পড়ে গেছে। বাবা, এটা কি অদ্ভুত শেপ, গোল মতো। হিমা মাহারাম, সুন্দর শেপটা, কি সুন্দর একটা ছোট্ট জানলা। লাস্ট বাড়িটা দেখে আসি, হিমা মৌসিনরাম। আচ্ছা, সব রকমের মেঘালয়ের সব রকমের জায়গার বাড়িগুলো মোটামুটি কিরকম হয় একটা আন্দাজ পাওয়া গেল। এই ভিলেজটা আসা বেশ ওয়ার্দি। চলে এলাম ছোট্ট একটা ওপেন স্টেডিয়ামের মতো জায়গায়। জায়গাটা কি সুন্দর, মানে বসে খেলা দেখার হ্যাঁ, থিয়েটারটাই স্টেডিয়ামের মতো করেছে, ভারী সুন্দর জায়গা। চলো একটা সুন্দর গ্রাম দেখে বেরোই এখান থেকে, না ঢুকলে মিস হতো। না না, ঘন্টা খানেক কাছাকাছি আছে। বিকেল হয়ে এসেছে, রওনা দিলাম শিলংয়ের হোটেলের উদ্দেশ্যে। बारिश भी नहीं हुआ, उधर इतना बारिश हो रहा था। নাহলে ভেতরটা ঘুরতে পারতাম না। অদ্ভুত সুন্দর ভ্যালিটা। একরাশ মুগ্ধতা নিয়ে রওনা হয়েছি শিলংয়ের উদ্দেশ্যে।